টুপিওয়ালা ছাতা থেকে শুরু করে এই রোদ থেকে বাঁচার জন্য আমি নিয়ে চলে এসেছি মিনি এসি। আর এখানে কিছু এমন এক্সাইটিং সামার গ্যাজেট নিয়ে এসেছি যা তোমাদেরকে একদম চিল করে দেবে। এতগুলো আমার কাছে সব কিছু আছে। তো এতগুলোর মধ্যে ভাই সব থেকে প্রথমে যেটা আমি আনবক্স করব সেটা হচ্ছে এইটা, কারণ লম্বা জিনিস আমার খুব পছন্দ, মানে বাক্সর কথা বলছি, আমার খুব পছন্দ। তো লম্বা জিনিসটাকে প্রথমে এখানে আমি আনবক্সিং করব। তো এইটাকে আমি এত জোরে এখানে রেখেছি যে এই মালটা যে কি বলবো, এই মালটা অলরেডি এখানে দেখতে হবে না, এই মালটা অলরেডি এখানে সিলটা ফেটে গেছে। সিলটা কিন্তু আমি ফাটিয়েছি, মানে বাক্সের সিল কথা বলছি। আর এটা অলরেডি এখানে ফেটে গেছে, চাকুর এখানে কোনো দরকারই পড়েনি। তো এইটার মধ্যে আছে সব থেকে একটা সামারের বেস্ট গ্যাজেট, যেটা হচ্ছে ম্যাজিক আমব্রেলা। বন্ধুরা হ্যাঁ, এইটা একটা দারুণ আইটেম। বেরোয় না কেন, ফাটিয়ে দিয়েছি, চলো কিচ্ছু না। এইটা হচ্ছে একটা সামার আমব্রেলা। এইটাকে তোমরা ভাবছো হয়তো ডান্ডা কোথায়, ডান্ডা এটার মধ্যে নেই, এই জিনিসটা ডান্ডা নেই, কিন্তু এই ডান্ডাটা খোলার জন্য তোমাদের মাথাটা হতে হবে ডান্ডা। কারণ এই যে এইটা ঠিক এইভাবে এখানে আটকে দিতে হয়, ঠিক এইভাবে আটকে দেওয়ার পরে এইটাকে চলো এইরকমভাবে পরে নিতে হবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সূর্য থেকে কিন্তু এবার এখানে বেঁচে আছি। হ্যাঁ, সূর্য আমাকে কিচ্ছু করতে পারবে না, তাপ আমাকে কিচ্ছু করতে পারবে না। তো এইবার আমি এইখানে এইটা পরে আমি বাইরেও যাব, আর বাইরে গিয়ে আমি এখানে লোকের একটু রিয়াকশনও দেখবো যে কী রকম হচ্ছে। আমি পড়বো না, আমি পড়াবো। হ্যাঁ দেখ, তুই অনেকক্ষণ ধরে ভাই রোদে সাইকেল চালিয়ে আসিস, তো তোর জন্য এটা আমি নিয়েছি। তো চলো এটাকে একটু বাইরে নিয়ে গিয়ে একটু টেস্ট করা যাক। দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু অসম্ভব মারাত্মক রোদ, আর এই রোদ থেকে বাঁচার জন্যই কিন্তু এই মালটাকে কিন্তু আমি নিয়ে এসেছিলাম। আর এবার এটার অ্যাকচুয়াল টেস্ট হবে যে এইটা আমাদেরকে রোদ থেকে কীভাবে বাঁচাবে। তো এটা ঠিক এইভাবে পড়তে হবে। এই যে আহা, দেখতে পাচ্ছ মাথার মধ্যে ছাতা লাগিয়ে এবার আমি ঘুরে বেড়াবো। কেউ নেই তো? হ্যাঁ, কিন্তু এইখানে আমি হাঁটবো না, কারণ আমার একটুখানি অকট ফিল হচ্ছে, তো সেটার জন্য আমি হাঁটাবো এই মালটাকে। ভাই দেখ, তোর জন্য আমি কিন্তু এত ভালো ছাতাটা কিন্তু গিফটের জন্য নিয়ে এসেছি। চল এটাকে পর। দেখছি সবাই। আরে ঠিক আছে, দেখতে না, যাচ্ছে আমাদের ছাতা মাথা দিয়ে। ওকে, কেমন লাগছে বল, কেমন লাগছে বল? শুধু রোদ থেকে বাঁচাচ্ছে তো? হ্যাঁ, এইটাই তো বলছিলাম যে রোদ থেকে বাঁচবে। দেখেছো, এইটা হচ্ছে অ্যাকচুয়াল শুটিং, এটা হচ্ছে রোদ থেকে বাঁচার উপায়। দেখতে পাচ্ছ বিচ্ছি লাগছে। উফ, কি বিচ্ছিরি গরম, প্রচুর গরম করছে রে ভাই। ও দাদা, খুব গরম করছে। তো তোমরা যেমন দেখলে এখানে আমার এডিটর বলছিল যে ওর খুব গরম লাগছে, তো তার জন্য আমার কাছে এইখানে আছে যেটা হচ্ছে এইটা হচ্ছে একটা মিনি পোর্টেবল ইউএসবি ফ্যান। আর যদি তোমাদের খুব গরম লেগে থাকে তাহলে এই মালটা কিন্তু তোমাদের গরমটাকে কিন্তু এখানে কাটাতে পারে। তো এটাকে এবার একটুখানি কাটবো আর কেটে নিয়ে বার করে দেখবো যে এটাতে কী এসছে। চলো, এই যে, আরে কিছু আছে নাকি? আর ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আরে অ্যামাজন জানে না নাকি যে আমরা সব প্রো মাল, আমাদের এইসব ইনস্ট্রাকশন ম্যানুয়ালের দরকার পড়ে না অ্যামাজন। তো এই যে এইটা হলো সেই মিনি ইউএসবি পোর্টেবল ফ্যান। আর এইটা এখানে কানেক্ট হয়, পাওয়ার ব্যাঙ্কও চালাতে পারবে, মোবাইল চার্জারও চালাতে পারবে। আর তোমাদের কিছু এইভাবে টেবিলে রেখে তোমরা এটাকে অ্যাজ এ রোটেশনও করতে পারবে, বাট 180 ডিগ্রি, নট 360 ডিগ্রি। তো তোমরা এরকমভাবে নিজেদের দিকে চালিয়ে নিতে পারবে। আর যদি গাড়ি থেকে থাকে 4 চাকা, তাহলে তোমরা 4 চাকাতেও রাখতে পারবে। এটার কিন্তু ইউজেসটা কিন্তু অনেক ধরনের আছে। তো এটাকে আমি একটু বাস্তব লাইফে টেস্ট করব। তো চলো এটাকে চালাই, মানে বোঝার জন্য মালটা কোথায়। তো তোমরা এই রকম পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু চালাতে পারবো। তো এই যে এইটাকে এখানে রাখলাম আর গুঁজে দিচ্ছি। এই যে চলছে না কেন ভাই, স্ক্যাম নাকি রে यार? ও আচ্ছা, পেছনে একটা এখানে পাওয়ার বাটনও আছে, আমি এটা খেয়াল করিনি। তো পাওয়ার বাটন টিপলাম, ও হো 3টে মোড আছে ভাই, কি আরাম লাগছে একদম, কি বলবো, দারুণ। এইভাবে ফ্যানটা কিন্তু এবার চলতে শুরু করে দিয়েছে। আর তোমরা ফ্যানটাকে অ্যাজ এ এখানে টেবিলে রেখে তোমরা এবার এই দিকে নিজেদের মতো করে ঘুরিয়ে তোমরা এবার নিজেদের মতন করে কাজ করো, যা ইচ্ছে করো। আর এটা আমি আমার এডিটরের জন্য নিয়েছি, তো ও কিন্তু ভালো করে এখানে কাজ করতে পারবে। তো খুব সুন্দর লাগছে, হাওয়াটা কিন্তু খুবই সুন্দর। এটা
নিতে পারো, খুবই ইউজফুল একটা গ্যাজেট। তো ঠিক আছে, এবার তোমরা দেখে নিলে এখানে ওই পোর্টেবল ফ্যানটা যেটা আমার কাজে লাগছে। আর এবার হচ্ছে তোমরা যদি বাইরে খুব ট্রাভেলিং করো, মানে তোমরা যদি এখানে ঘুরতে যাও বা তোমরা কাজ করো সারাদিন, বা তোমরা এখানে দিন দুপুরে মানে বেরো, তাহলে তোমাদের এখানে ঠান্ডা করার জন্য আরেকটা ঠান্ডা ঠান্ডা প্রোডাক্ট যেটা হচ্ছে এইটা। আর এইটা হচ্ছে অ্যামাজনের ওয়ান অফ দ্য বেস্ট গ্রেটেস্ট রিভিউ নাম্বার 1 ট্রেন্ডিং প্রোডাক্ট। তো দেখা যাক, আমিও দেখে এটাকে অর্ডার করেছিলাম, তো এটাকে এবার ছোট করে আনবক্সিং করব। ওকে, তো আনবক্সিং হয়ে গেছে, আর এবার হচ্ছে বার করার পালা। আমি খুব এক্সাইটেড যে এটা কিভাবে আমাদের শরীরকে ঠান্ডা করতে পারে, তো খুব এক্সাইটেড এটাকে। এটা কি? হ্যাঁ? আবে ভাই, এটা তো কিছু অন্য কিছু লাগছে। এই রে, এটা কি সব দিয়ে দিয়েছে ভাই অ্যামাজন, ইউজ ফিউজ করে না তো? এই মালটাকে দেখো আর তোমরা এই মালটাকে দেখো, দুটোর মধ্যে কিছু ডিফারেন্স খুঁজে পাচ্ছো? আমি তো একদমই পাচ্ছি না। মানে অ্যামাজনে এইটা সব থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট, ভাবতে পারছো? সামারে সব থেকে ট্রেন্ডিং, 400 টাকার দাম, একটা প্লাস্টিকের মধ্যে জল ভরে দিয়েছে, আর এটার দাম নাকি 400 টাকা। তো এইটার যে ইউজেসটা সেটা হচ্ছে কিছু এই টাইপের, কিন্তু এই টাইপের পরে না মানে নিজেকে নিজে খুব অকওয়ার্ড ফিল হচ্ছে আমার। তো চলো, যখন নিয়েছি তো এটাকে আমরা একটু টেস্ট করবো যে সামারে কি এটা সত্যি আমাদের বডি টেম্পারেচার কমাতে পারে, কারণ এখন এখানে এসি চলছে, তো এসিতে তো টেস্ট করা যাবে না, এটাকে ইউজের আগে এখানে ফ্রিজে রাখতে হবে। তো চলো ফ্রিজে রেখে দেখা যাক এটা কতটা কি ডিফারেন্স আছে। তো এই যে এই মালটাকে এবার যেমন ইনস্ট্রাকশনে লেখা ছিল যে এটাকে ফ্রিজের ভেতরে রাখতে হবে, তো চলো এই মালটাকে ফ্রিজের ভেতরেই রেখে দিচ্ছি। 15 মিনিট রাখতে বলেছিল, 15 মিনিটে রাখবো, তারপরে দেখবো যে এটাতে কি এমন রয়েছে যে আমাদের বডি টেম্পারেচার নাকি অত বেশি কমাতে পারে। A few moments later. 15 মিনিট এটাকে ফ্রিজে রাখার পরে আমি এটাকে নিয়ে চলে এসেছি, কিন্তু 15 মিনিটের পরেও কিন্তু এটা সেই যেমন শেপের ছিল তেমনই শেপের আছে, সেই ল্যাক প্যাকে করছে, বাট বেশি ডিফারেন্স কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি না। আলটিমেটলি আমার এই নিকটাতে একটুখানি ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, বাট এটা যে এতটা বডি টেম্পারেচার কমাতে পারে গ্রীষ্মকালে আমার জানা নেই। তাহলে আমরা এবার এই মালটাকে নিয়ে চলে এসেছি, আর এই মালটাকে এবার মানে যেটা বলছে যে এইটা নাকি এরকম করে ঘাড়ে পড়লে নাকি এইটা তোমার বডি টেম্পারেচার নাকি নামাতে পারবে। তো ঠান্ডা করে নিয়ে এসেছি এটাকে। রোদটা কিন্তু ভালোই আছে, বাট অতটাও কিন্তু কিছু মনে হচ্ছে না যে আমি কিছু পরে রয়েছি বা সামথিং এলস কিছু। খুব একটা মানে কি বলবো, ভালো বলতে গেলে না, কিন্তু ঘাড় ফাড় এরকম করো, যা ইচ্ছা করো। তো এই দিক থেকে ঠিক আছে, একটু নরম নরম আছে জলের মতন। তো এবার একটুখানি এটা পরে নিয়ে একটুখানি বাইক ফাইক চালানোকে টেস্টিং করা যাক, তারপর দেখবো যে আদৌ কাজ করছে নাকি শুধু এরকম করে 400 টাকা আমাদের জলে চলে গেল। তো এটা গলায় পরে নিয়েছি, আর এবার এটাকে নিয়ে বাইক চালানোর পালা। তো বাইক চালিয়ে দেখবো যে আদৌ কি এটা কি মানে ঠিকঠাক কাজ করছে নাকি করছে না। তো চলো বাইকে ফিলটা কেমন পাচ্ছি না পাচ্ছি দেখে নিই। বাইক তো চালাচ্ছি, বাট কি বলবো মানে কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছে। সামনে কাকা, ও কাকা সাইড দাও। হ্যাঁ, কাকা দেখেও সাইড দিয়ে দিয়েছে, মানে দেখতেই পাচ্ছ আর খুব একটা কিন্তু আরাম বলতে গেলে পাচ্ছি না। চালিয়ে যাচ্ছি। তাহলে এতক্ষণ বাইক চালিয়ে এলাম, বাট ফিলটা কিন্তু একদমই অতি জঘন্য। শুধু ঘাড়ের মধ্যে একটুখানি আরাম লাগছে, আদারওয়াইজ কিন্তু আমি এক্সট্রা কিছু ফিল পাচ্ছি না। তাহলে বলতে পারি এটা কিন্তু খুব একটা গরমে ইউজফুল না। শুধু ঘাড়ে নিয়ে একটু যদি আরাম পেতে চাও তাহলে কোল বালিশের মতন তাহলে তোমরা আরাম পেতে পারবে। আদারওয়াইজ এটা কিন্তু জাস্ট ফর শো, মানে আর কিছু এক্সট্রা কাজ এর মধ্যে নেই। চলো মানে এটা খুব একটা ভালো লাগলো না আমার। তো এরপরে এগিয়ে যাওয়া যাক। এবার হচ্ছে যদি গরমের সিজন আছে আর তোমরা যদি এখানে এসির হাওয়া খেতে চাও আর বাড়িতে ফ্যান আছে এসি নেই, তাহলে চিন্তা করবে না, অ্যামাজন তোমাদের জন্য এখানে সস্তার এসি নিয়ে এসছে। সেই সস্তার এসিটা হলো এই এসিটা, আর এর মধ্যে যে মিনি এসিটা আছে সেটা কিন্তু তোমরা সত্যি মানে খুবই আরাম করে তোমরা এখানে শুতে পারবে। আর সস্তার এসি মানে এমনিই বলছি না, কিন্তু আমি সস্তার এসি এই জন্যই বলছি। চলো আনবক্স করি, তারপর তোমরা দেখতে হবে কেন আমি সস্তার এসি বলছি। তো প্যাকেট কোয়ালিটিটা কিন্তু দেখে মনে হচ্ছে আর ইউজ করা রয়েছে। অ্যামাজন যে কি করে, আর দেখা যাক এর ভেতরের মালটা। একদম ফালতু অবস্থায় এসছে রে ভাই। এই যে এসি, আমাদের এসি এবার আনবক্স হচ্ছে। এই রে
এসির তো প্রথমে এখানে ফোন পুরো ফেটে গেছে রে ভাই। তো এই মালগুলোর সাথে অ্যামাজন কিন্তু খুব স্ক্যাম করে, মানে সেলাররা স্ক্যাম করে, ফাটা ভাঙা মানে যা ইচ্ছে তাই পাঠিয়ে দেয়। তো আমার সাথেও এক্স্যাক্টলি সেটাই হলো। তো এটাকে রেখে আর কোনো লাভ হবে না আলটিমেটলি। তো দেখা যাক এটা চলবেও কি চলবে না সেটাও জানি না আদৌ। ভাই এটা চলবে আদৌ? আচ্ছা এখানে পেছনে 3টে সেল ডালতে হবে। হ্যাঁ এখানে ব্যাটারি কোথা থেকে ভাই? ব্যাটারির পয়সা নেই ভাই, ব্যাটারি আমি ইউজ করি না, ব্যাটারির পয়সা নেই, নো মানি। আচ্ছা এখানে একটা চার্জারের জন্য জায়গা রয়েছে, কিন্তু এইসব কেবেল এখন পাবো কোথায়? এ তো নোকিয়ার কেবল, নোকিয়া ফোন উঠে গেল, আর নোকিয়ার কেবল নিয়ে আমি এখন কোথায় ঘুরবো ভাই? তো এই দেখো এর মধ্যে রয়েছে এই ডেটা কেবলটা, আর এই ডেটা কেবলটাই খুঁজছিলাম, যেটা এর পেছনে গুজে নিয়ে আমরা টেস্ট করব যে এটা কতটা ইউজফুল। তো চলো, এই যে পাওয়ার ব্যাংক আমাদের রেডি আছে, 50,000 mAh এর পাওয়ার ব্যাংক। 1 সেকেন্ডের জন্য আমি ভাবলাম যে মানে জল ফল মুখের ওপরে আসছে নাকি, কিন্তু ইয়ার এত নয়েজি, কিন্তু ঠিকভাবে চলছেও না, চলার আগেই যেন এর যেন ফেটে যাচ্ছে ইয়ার। আওয়াজটা শোনো, এসি তো দূরের কথা, এই আওয়াজটা শুনে তোমাদের আর ঘুমানোর ইচ্ছে হবে না। ভাই হাওয়া পাচ্ছিস কিছু? হালকা হালকা পাচ্ছি, হালকা হালকা পাচ্ছি, কিন্তু এসি চলছে বলে এই হাওয়াটা হালকা হালকা লাগছে, বাট আলটিমেটলি এটার কিন্তু মানে হেগে দিচ্ছে ভাই। A few moments later. এসি আগেই আমাদের বলো হরি হরি বল হয়ে গেছে, এসি আমাদের মরে গেছে, এসির মধ্যে জান নেই, এসি আমাদের শেষ। তাই আমাদের সাথে এই জিনিসটাও এখানে শেষ, আর কোনো কিছু করে লাভ নেই গাইজ। আর এবার আছে লাস্ট গ্যাজেট, যেটা অ্যামাজন থেকে আমি নিচ্ছি খুবই সস্তায়। আর এই গ্যাজেটটা তোমরা যখনই বেরোবে তখনই সঙ্গে করে নিয়ে যেও, কারণ এটা একটা খুব স্পেশাল গ্যাজেট। আর এইটা হচ্ছে এই মালটা, এই যে এই মালটা হচ্ছে একটা স্পেশাল গ্যাজেট। আর লিটারালি গাইজ এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো অ্যামাজনে, তাই এটাকে আমি সামার গ্যাজেটে রেখেছি। তো চলো এটার মধ্যে দেখি যে কি মাল আছে। তো আনবক্স কমপ্লিট, আর এবার হচ্ছে এই যে ভেতরের মশলাটা হচ্ছে এই মালটা। এই মালটা আমার সত্যি খুব পছন্দের একটা গ্যাজেট, সেই জন্য আমি এটাকে অর্ডার করেছিলাম। আর এটার ভেতরে যে স্ট্রবেরি দেখতে পাচ্ছ, এটা একটু অন্য ধরনের দেখতে দিয়েছে। আর স্ট্রবেরির দিকে ফোকাস করতে হবে না, বোতলের দিকে ফোকাস করো। এই দেখো এইটা হচ্ছে সেই আসল মশলাটা, যেটাকে দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে ভিডিওটাকে মানে বানাচ্ছি। আর এই যে এই বোতলটা, এটা কিন্তু কোনো অর্ডিনারি বোতল না। তোমরা যদি খুব ট্রাভেলিং করো, তোমরা যদি এখানে মানে ভেবে থাকো যে আমার কোল্ড কফি খেতে ভালো লাগে বা শরবত খেতে ভালো লাগে, তাহলে এই বোতলটাকে তোমরা সাথে করে নিয়ে যেও, কারণ এই বোতলটা কিন্তু নর্মাল বোতল না। এটার মধ্যে একটা গ্রাইন্ডার রয়েছে, যে গ্রাইন্ডারের মাধ্যমে তোমরা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা তোমরা শরবত বানাও বা কোল্ড কফি বানাও বা যা ইচ্ছা তাই বানাও, সেটা বানিয়ে তোমরা খেতে পারবে। এখন এই জায়গাটাতে আমি রিয়েল লাইফে একবার এক্সপেরিমেন্ট করব, কিছু বানিয়ে দেখবো এটা কেমন বানানো যাচ্ছে না যাচ্ছে, তারপর এটাকে মেন কনক্লুশনে আসবো। তো চলো এটার মধ্যে কিছু বানিয়ে নিয়ে আসা যাক। A few moments later. কিছু না পাওয়ায় আমি এই প্রোটিন পাউডারটাকে নিয়ে চলে এসেছি, দাদার প্রোটিন পাউডার। এটা হচ্ছে একটা জলের বোতল, আর এইটা হচ্ছে আমাদের এই শেকারটা। তো এবার এই তিনটাতে আমি দেখব যে এখানে কি মিক্সড হচ্ছে কি হচ্ছে না। তাহলে যারা জিম করা বলা লন্ডা, তাদের জন্য এটা কি কাজে দেবে কি দেবে না, চলো দেখা যাক। আমি জানি না কি দেবে কি দেবে না, আদৌ গুলাবা যাবে কি যাবে না। বোতলটাকে আমি রীতিমতো ধুয়ে নিয়ে এসেছি। ওকে একটুকুনি নেবো, বেশি নেবো না। আরে 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 প্রোটিন উড়ে যাচ্ছে, আরে ভাই প্রোটিন উড়ে যাচ্ছে ভাই, দাদা দেখলে ভাই বহুত কেলাবে ভাই, বহুত কেলাবে। এবার হচ্ছে জল দেওয়া, ওকে তো একটু জল দিয়ে দিই। কি মনে হচ্ছে হবে, দেখা যাক। এখানে ফলের রস করে, তুমি এখানে প্রোটিন জুস করছো? আর ফল নাই তো কি করবো ভাই, ফল নাই, ফল খাই না ভাই। ওকে এবার রেডি মনে হচ্ছে না হবে। আচ্ছা একবার এরকম করে শেক করে নি, ঠিক আছে। এবার ওকে 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 হয়েছে 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 হয়েছে। এই দেখো ভেতরে বাবান্ডার হচ্ছে, বাবান্ডার। এই দেখো গাইস এখানে কিন্তু ঘুরছে, মালটা এখানে আটকে রয়েছে কেন? হ্যাঁ টান টান, টেনে নিয়েছে। এই দেখো এই দেখো দেখো শেকারে প্রোটিন তৈরি হচ্ছে, শেকারে প্রোটিন তৈরি হচ্ছে গাইস। আর দেখতেই পাচ্ছ আওয়াজটা শুনে মনে হচ্ছে না বাচ্চা কাঁদছে, বাচ্চা কাঁদছে লিটারালি। এবার এইদিকে তোমার এটা তৈরি হয়ে থাকবে, আর এইদিকে তুমি এখানে স্টাইল মারতে পারো। জাস্ট সালা। ওকে ওকে বাচ্চা হাগু করে দিয়েছিল। চলো এবারে দেখো এখানে কিন্তু ভালোই ঘুরছে। ওকে দারুণ লাগছে দেখতে। আর আচ্ছা অটোমেটিক মানে বন্ধ হয়ে যায়, জানি না কি হয়ে যায়, খারাপ নাকি জানি না।
তো এবার হচ্ছে এটাকে খেতে হবে। ভাই কেমন একটা গন্ধ লাগছে ভাই। আমি তো প্রোটিন খাই না ভাই, আমার শরীরে প্রোটিনের কোনো দরকার নেই, প্রোটিনের দরকার তোর আছে না না ভাই। ক্যামেরাটাতে আমি লোককে দেখাবো, দেখো গাইস প্রোটিনের দরকার আছে তো, দরকারই নেই। ওর শরীরে প্রোটিনের দরকার আছে তো, তো তোর জন্য আমি এই প্রোটিনটা নিয়ে এসেছি। নে ভাই নে ভাই খেয়ে নে, প্রোটিনটা খেয়ে নে, একটুখানি দেখ, অত অ্যাক্টিভ না করে প্রোটিনটা মার মার মার, তোর শরীরে দরকার আছে, নে খাবো। খা খা খা। তো ওর তো প্রোটিন তো এখানে হজম হলো না, মানে যার প্রোটিনের দরকার ছিল সে প্রোটিন নিল না। তো এই শেকারটাও কিন্তু খুব ভালো, এখানে কোল্ড কপি ফোল্ড কপি হয়ে যাবে। আর এইরকম গ্যাজেট আমি এখানে কতগুলো আনবক্সিং করলাম, সামার গ্যাজেট। যদি সামার গ্যাজেটের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটাকে লাইক করো, আর এই যে গ্যাজেটগুলো তোমরা কার সাথে শেয়ার করতে চাইবে তাদেরকে তুমি ভিডিওটাকেও শেয়ার করে দাও। আর যদি কেনার ইচ্ছা থাকে, মানে প্রোটিন শেকটা বাদে যদি কিছু কেনার ইচ্ছে থাকে তাহলে তোমরা নিচের ডেসক্রিপশন দিয়ে কিনতে পারো। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের পার্টে, ততক্ষণের জন্য গুড বাই।